বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। নির্বাচন প্রতিহত করতে একটি শক্তি কাজ করছে বলেছেন উপদেষ্টারা। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিচ্ছে। গোলাম আজমের অনুসারীদের জাতির শ্রেষ্ঠ সম্পদ বলা মুক্তিযোদ্ধাদের অপমান, মন্তব্য বিএনপি নেতাদের। নতুন বাংলাদেশে চাঁদাবাজি দখলদারি জায়গা হবে না, সোনার বাংলার নামে ধোঁকাবাজির অভিযোগ জামাত আমিরের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ৫৪ বছর পর গণঅভ্যুত্থান প্রমাণ করে ৭১-এর বিশ্বাস রাষ্ট্র পূরণ করতে পারেনি। ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে জানিয়ে তিনি বলেন, একটি শক্তি তা ব্যাহত করার চেষ্টা করছে, সরকার তাদের মোকাবেলা করছে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। মহান বিজয় দিবসে ভোরের আলো ফোটার সাথে সাথে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে হাজির হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এরপর জাতীয় স্মৃতিসৌধে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় ৩ বাহিনীর প্রধান, উপদেষ্টাগণ, প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আগত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টারা। ১৬ ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখে আমরা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। ৫৪ বছর পরেও যখন একটা গণ অভ্যুত্থান হতে হয়, তার অর্থ হচ্ছে ৭১-এর যে স্বপ্নটা আমাদের ছিল, যেই বিশ্বাসটা আমাদের ছিল, যে প্রত্যাশাটা আমাদের ছিল, রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে এবং একটা বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্নটা আমাদের এখনো রয়ে গেছে, অধরা রয়ে গেছে, সেটা আমরা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যাত্রাটা শুরু করতে হবে। একটি মহল দেশে ভীতিকর পরিস্থিতি তৈরি করছে অভিযোগ করে তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে সবার প্রতি আহ্বান জানান। আমাদের প্রচেষ্টা হচ্ছে সুষ্ঠু একটা নির্বাচন হবে, আমাদের প্রচেষ্টা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে লোকে ভোট দিতে পারবে, আমাদের প্রচেষ্টা হচ্ছে শান্তিপূর্ণভাবে লোকে ভোট দিতে পারবে। এখন এইটাকে ব্যাহত করার জন্য তো একটা শক্তি সমাজে কাজ করছে, সেই শক্তিটাকেও একই সাথে আমাদেরকে প্রতিহত করতে হচ্ছে এবং একই সাথে আমাদেরকে একটা প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ৫৪ পেরিয়ে ৫৫-তে পা রাখল প্রিয় বাংলাদেশ। একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জীবন দিয়েছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তানেরা, কিন্তু ৫৪ বছর পরও সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র অধরাই থেকে গেছে। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে বাংলাদেশ নতুন করে যাত্রা শুরু করবে, এমনটাই প্রত্যাশা সবার। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। স্বাধীনতা বিরোধীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, জনগণ এদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয় দিবসে সকালে রাজধানীতে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন। বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার যে সংগ্রাম, সেটা সবসময় অব্যাহত রাখবে বিএনপি। এর আগে দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদেরকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন আসনের বিএনপি ঘোষিত সংসদ সদস্য প্রার্থী এবং নেতাকর্মীরাও শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানান। আজকে স্বাধীনতার শত্রুরা, যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থা দিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্র মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে, গণতন্ত্রের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। গোলাম আজমের সাঙ্গপাঙ্গদের জাতির শ্রেষ্ঠ সম্পদ বলা হলে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয় মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় তিনি এই মন্তব্য করেন। এছাড়া ৭১কে ২৪-এর সাথে না মেলানোর আহ্বানও জানান বিএনপির এই নেতা। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, যে স্বপ্ন নিয়ে শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা করেছেন, ক্ষমতায় এলে বিএনপি তা বাস্তবায়ন করবে। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর রচিত হয়েছিল বাঙালির গৌরবের এক নতুন অধ্যায়। লাখো শহীদের ত্যাগ, অসীম সাহস আর লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত হয়েছে এদেশের স্বাধীনতা। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল মুক্তিকামী মানুষ। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনেই জাতি অর্জন করেছিল চূড়ান্ত বিজয়। ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে আওয়ামী লীগের পলায়নের পর দ্বিতীয়বারের এবারের বিজয় দিবস নিয়ে আসুক বৈষম্যহীন এক গণতান্ত্রিক সমাজ, এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। মুহিবুর রিপোর্টে বিস্তারিত। আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। লাল সবুজের পতাকা উড়িয়ে উল্লাসের দিন। মরণপণ সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, ইতিহাসে তার তুলনা বিরল। তাই জাতির জন্য এই দিনটি গৌরবময়, অবিস্মরণীয় দিন। স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল মুহূর্ত। তবে একই দিনে দিনটি গভীর বেদনারও। দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা। সম্ভ্রম হারিয়েছিলেন অগণিত মা বোন। অপরিসীম ক্ষতি হয়েছে জানমালের, যে ক্ষতি আজও পুষিয়ে উঠতে পারেনি বাংলাদেশের মানুষ। কৃতজ্ঞ জাতি বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছে আত্মদানকারী সেই শহীদদের, স্মরণ করছে বীর মুক্তিযোদ্ধাদের। এবারে বিজয় দিবস অনেকটা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরে বিজয় দিবসের মতো। ৭১-এ ১৬ই ডিসেম্বর আমরা বর্বর পাক বাহিনীকে পরাজিত করেছিলাম। এবার ২০২৫ সালের ১৬ই ডিসেম্বর সেই মনে হয় যে সেই অতীতের সেই মুক্তিযুদ্ধের বিজয় দিবস আবার ফিরে এসেছেন। আশা করি আমরা যে বাংলাদেশ রক্তের বিনিময় পেয়েছিলাম ৭১ সালে, বর্তমান প্রজন্ম এবং আগামী দিনের প্রজন্ম সেই গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশকে আবার তাদের প্রচেষ্টার মাধ্যমে প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। তবে ৭১-এ যে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল মানুষ, প্রকৃত অর্থে অর্জিত হয়েছে কি সেই স্বাধীনতা? বিশেষজ্ঞরা বলছেন ৫৫ বছরে কাঙ্ক্ষিত স্বপ্ন ছোঁয়া থেকে যোজন যোজন দূরে হতভাগা এই জাতি। ২৪-এর যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আশান্বিত হয়েছিলাম, তাই না? কিন্তু যারা এই ২৪কে নেতৃত্ব দিয়েছে তারা ওই জায়গাটা ধরে রাখতে পারেনি। মনে হচ্ছে তারা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে এই স্বপ্ন বাস্তবায়নের দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে তারা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সুতরাং আমি মনে করি যে আমরা যে সম্ভাবনার দুয়ারটা খুলছিল আমাদের সামনে, সেই দ্বারটা আবার এখনও বন্ধ হয় নাই। আমি আশাবাদী, এখনও বন্ধ হয় নাই, কিন্তু সেটা ফিরে আসার যে উদ্যোগ, ফিরে আসার যে চেষ্টা, সেই চেষ্টাগুলো তো আমরা দেখছি না। ছাত্র জনতার রক্ত দিয়ে লেখা ২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস থেকে এদেশের শাসক শ্রেণী শিক্ষা নেবে বিজয়ের দিনে, এমন প্রত্যাশার কথা জানান বিশেষজ্ঞরা। মুহিব, বাংলা ভিশন, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে সারা দেশে উদযাপন হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা। বিভাগীয় নগরী রংপুরে দিবসের প্রথম প্রহরে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জাসদ, বাসদ, রংপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। ৩১ বার তোপধ্বনি আর শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে ভৈরবে মহান বিজয় দিবসের প্রথম প্রহর উদযাপিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা। বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। নওগাঁ শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নরসিংদীতে দিবসটি উপলক্ষে সকাল ৬:৩০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। পাবনায় মুক্তিযুদ্ধের
স্মৃতিসৌধ দুর্জয় পাবনায় শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সর্বস্তরের মানুষ। রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সোনার বাংলা করার কথা বলে আওয়ামী লীগ বারবার জনগণকে ধোঁকা দিয়েছে। নতুন বাংলাদেশে চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতির পুরনো রাজনীতির জায়গা হবে না বলে মন্তব্য করেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে জামাত আমির এসব কথা বলেন। গত 54 বছরে রাজনীতিবিদরা দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারেননি বলেও ক্ষোভ প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। পরে জামাতের যুব শাখার আয়োজনে ম্যারাথনটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ, কাটাবন ও মিরপুর রোড হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। তারা সোনার বাংলা গড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন। 3বার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার দিয়েছে। অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায়। এই রাজনীতি বাংলাদেশে অচল। এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে। এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে, যেই রাজনীতি হবে চাঁদাবাজদের বিপক্ষে, যেই রাজনীতি হবে দখলবাজদের বিপক্ষে, এই রাজনীতি হবে মামলাবাজদের বিপক্ষে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।